বাঙালি এবং বাংলা ভাষা আক্রান্তের প্রতিবাদে আজ বীরভূমে পথে নামছে বাংলার মুখ্যমন্ত্রী। শহর বোলপুরে প্রতিবাদ মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুটি কর্মসূচি রয়েছে তার, এবং একটি সরকারি অপরটি রাজনৈতিক। দুপুর 1টা নাগাদ বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং রয়েছে। বোলপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো জয়িতা, তুমি জানো যে বিশেষ করে বারবার করে এই রাজ্যের রাজ্য সরকারে থাকা যে দল অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে অভিযোগ তোলা হয়েছে যে বিশেষ করে বাঙালি বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, চক্রান্ত চলছে এবং অবশ্যই কাঠগড়ায় দাঁড় করিয়েছে কেন্দ্রীয় সরকারের যে দল অর্থাৎ বিজেপি, সেই বিজেপিকেই মূলত কাঠগড়ায় দাঁড় করিয়েছে এমনটা বলা যেতে পারে। তুমি জানো যে বিশেষ করে পশ্চিমবঙ্গের অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা যখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যখন শ্রমিকের কাজে যাচ্ছেন, তখন সেখানে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের এদেশের তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারা নাগরিকত্ব রয়েছে, তারা এদেশের বহুদিন ধরে বসবাস করছে, অথচ তাদেরকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এবং দিকে দিকে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যে সেখানে কিন্তু এই বাঙালি কিন্তু আক্রান্ত হচ্ছে। তুমি জানো যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাই মঞ্চ থেকে তিনি কিন্তু ডাক দিয়েছিলেন যে বিশেষ করে শান্তিনিকেতন, বোলপুর, বীরভূম, রাঙামাটি জেলা রবীন্দ্রনাথের পূর্ণভূমি থেকেই তিনি কিন্তু এই ভাষা আন্দোলন শুরু করবেন। তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুরে চলে এসেছেন গতকাল রাত্রেই, এবং তিনি এই মুহূর্তে রয়েছেন রাঙাবিতারে তিনি রাত্রি যাপন করেছেন। আজকে মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি, একটি হচ্ছে রাজনৈতিক, অপর হচ্ছে সরকারি কর্মসূচি। অবশ্যই আমরা যেটা জানতে পারছি যে বোলপুর গীতাঞ্জলি যে প্রেক্ষাগৃহ, সেখান থেকে প্রথমে সেখানে চলে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি রিভিউ মিটিং করবেন। জেলার পুলিশ সুপার, জেলা শাসক, এসপিডিএম তো থাকবেনই, পাশাপাশি বিডিও, এসডিও, মহকুমা শাসক, এছাড়াও পুলিশ প্রশাসনের ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, পুলিশের যারা পদমর্যাদার অফিসার জেলার, তাদের সাথে মিটিং করবেন। এবং দেখো সেই রিভিউ মিটিং তুমি জানো যে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিভিউ মিটিংয়ে যান, তিনি নবান্নকে তুলে নিয়ে গিয়ে জেলায় নিয়ে গিয়ে যে অবশ্যই বলা যেতে পারে যে ডেভেলপমেন্ট, উন্নয়নের যে পাহাড়, সেই দপ্তর জেলায় নিয়ে গিয়ে তিনি বসান। খুব স্বাভাবিকভাবেই আজকে এই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ থেকে বিগত 15 বছরের সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের যেমন উত্তর থেকে দক্ষিণ যেভাবে ঢেলে সাজিয়ে দিয়েছেন, সেরকম বীরভূমও তাই, বীরভূমকেও ঢেলে সাজিয়েছেন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম প্রকল্পের মধ্য দিয়ে বীরভূমকে উন্নয়ন ঘটিয়েছেন দিকে দিকে। খুব স্বাভাবিকভাবে এই সরকারি প্রকল্পের আর কোথায় কি কাজ বাকি আছে, কি কাজ করতে হবে, কি প্রয়োজন, এই বিষয় নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই মামার বাড়ি বীরভূমের মাটিতে বোলপুরের রবি ঠাকুরের এই পূর্ণভূমিতে তিনি কিন্তু রিভিউ মিটিং করবেন। এটা তার সরকারি কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে এই জোড়া কর্মসূচির মধ্যে অপরদিকে সেটি হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। অবশ্যই এই প্রসঙ্গে আমি আসবো। দেখো অবশ্যই তুমি জানো যে বিশেষ করে আমরা যদি বীরভূমের কথাই ধরি, বীরভূমের তুমি জানো যে পাইকর, বোরারয়, এই দুটি অঞ্চল থেকে, বিধানসভা এলাকা থেকে বা রামপুরহাট মহকুমা থেকে 6 জন মানুষ রুটির জন্য পেটের দায়ে তারা দিল্লিতে গেছিলেন কাজের জন্য, পরিযায়ী শ্রমিকের জন্য, এবং সেখানে তারা বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে দিল্লির যে পুলিশ অর্থাৎ বিজেপির যে পুলিশ, সেই পুলিশ তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এবং সবচেয়ে মারাত্মক যেটা বিষয়, তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি। তাদের ভোটার কার্ড রয়েছে, তাদের আধার কার্ড রয়েছে, তাদের প্যান কার্ড রয়েছে, তাদের পূর্বপুরুষরা মানে বংশ পরম্পরা তারা বীরভূমের পাইকর মোরারয়ে বসবাস করছে, অথচ তাদেরকে বলছে তারা নাকি দেশীয় নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে কর্মসূচি রয়েছে একাধিক। বোলপুরে তিনি গতকালই পৌঁছে গিয়েছেন এবং বীরভূমের বোলপুরে প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের ওপরে নিগ্রহের যে ঘটনা, তারই প্রতিবাদে এই কর্মসূচি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন ভাষা আন্দোলনের, এবং বীরভূমের বোলপুর থেকেই কার্যত সেই ভাষা আন্দোলন কিন্তু শুরু।
কারণ বলা যেতে পারে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং আজকে প্রশাসনিক সভাও রয়েছে। প্রশাসনিক সভার পরেই তিনি পথে নামবেন, এই প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ভাষা তথা বাঙালিদের ওপরে যে অত্যাচার, যে হেনস্থা করা হচ্ছে, সেই ঘটনারই প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বোলপুরে আজকে একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে প্রশাসনিক সভা এবং তারপরে এই প্রতিবাদ মিছিল, ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও যাব, মনা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। মনা, তুমি যেমনটা বলছিলে, একেবারে তুমি জানো যে বোলপুরের ২০ গজের ভোট, সেখান থেকেই তৃণমূল নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে পদযাত্রা মিছিল সেখান থেকে কিন্তু এবং দেখো অবশ্যই ২০ গজের ভোট থেকে শান্তিনিকেতন রোড ধরে চিত্তারা মোড় হয়ে রাস্তায় পৌঁছবে, চৌরাস্তা থেকে আবার মুখ্যমন্ত্রী সেই পদযাত্রা মিছিল পৌঁছবে শান্তিনিকেতন রোডে, যে রোডের উপর আমি দাঁড়িয়ে আছি। এবং এই ২০ গজের ভোট থেকে দীর্ঘ ৪ কিলোমিটারের বেশি পথ হাঁটবেন বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথের এই পূর্ণভূমি, এই মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা ভাষা, বাঙালিরা আক্রান্ত, তার প্রতিবাদ কিন্তু জানাবেন। দেখো অবশ্যই তুমি জানো যে জুহিতা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে জামবনি বাস স্ট্যান্ডের যে তেমাথা মোড়, বটতলা মোড়, এই মোড়েই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মিছিল শেষ হবে। অবশ্যই আমি তোমার ছবি দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই সেই মঞ্চ সেজে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সফর, সেই সফরকে ঘিরে রীতিমতো কড়া পুলিশি নিরাপত্তা কিন্তু এখানে কিন্তু রয়েছেন। এই যে মঞ্চ তুমি দেখতে পাচ্ছ, এই মঞ্চেই কিন্তু মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বক্তব্য রাখবেন। তুমি জানো যে দিকে দিকে বাঙালিরা আক্রান্ত, বাংলা আক্রান্ত, খুব স্বাভাবিকভাবেই নেত্রী এই মঞ্চে আসবেন এবং এসেই কিন্তু মূলত বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপার তিনি নিজে রয়েছেন অমনদীপ সিং, তিনি তদারকি করছেন। কারণ তুমি জানো যে টুরিস্ট লজের মোড় থেকে যে মিছিল শুরু হবে, সেই মিছিল আবারও তোমাকে বলে রাখি শান্তিনিকেতন রোড হয়ে চৌরাস্তা থেকে শ্রীনিকেতন যে রোড, যে রোডের উপর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানে মূলত আসবে এবং তারপরেই বলা যেতে পারে সেই মিছিল কিন্তু পোস্ট অফিস মোড়, অবশ্যই পোস্ট অফিস মোড় হয়ে বিপিএসসি হয়ে সরাসরি কিন্তু চলে আসবে এই মঞ্চে এবং এখানেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বক্তব্য রাখবেন। তুমি জানো যে বিশেষ করে বীরভূম জেলায় যে কথা তোমাকে বলছিলাম, যে বীরভূম জেলায় পারকর এবং মুরারয়ে আমরা দেখেছি যে বিশেষ করে ৬ জন মানুষ তারা দিল্লিতে ছিলেন, দিল্লিতে রুটির জন্য গেছিলেন, কাজের জন্য গেছিলেন, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।